1989 সালের 27 নভেম্বর কলম্বিয়ার আকাশে উড়ছিল একটি যাত্রীবাহী বিমান অ্যাভিয়ানকা ফ্লাইট 203। হঠাৎ মাঝ আকাশে বিকট বিস্ফোরণ। বিমানটি ভেঙে পড়ে মাটিতে। 110 জন যাত্রী, কেউ বেঁচে থাকেনি। পরদিন সকাল, বিশ্বের প্রায় সব বড় সংবাদপত্রের শিরোনাম ছিল একটাই নাম, পাবলো এসকোবার। একজন মানুষ যার ভয়ে কেঁপেছিল একটি দেশ, আর যার টাকায় চলেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য। আজকের গল্প ক্ষমতা কিভাবে মানুষকে ধ্বংস করে তারই এক অন্ধকার অধ্যায়। 1949 সালের 1 ডিসেম্বর কলম্বিয়ার রিও নেগ্রো শহরে জন্ম নেন পাবলো এসকোবার। পরিবার ছিল সাধারণ, কিন্তু চারপাশের দারিদ্র্য আর বৈষম্য তার মনে গভীর ছাপ ফেলেছিল। স্কুলে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন এই সমাজে সম্মান কেনা যায়, আর সেই সম্মানের মূল্য টাকা। 1970-এর দশকের শুরুতে স্থানীয় সংবাদপত্রে প্রথমবার তার নাম উঠে আসে গাড়ি চুরি ও কালোবাজারের খবরে। 1970-এর দশকে আমেরিকায় কোকেনের চাহিদা দ্রুত বাড়ছিল। এই সুযোগটাই কাজে লাগান এসকোবার। বিমান, নৌকা, জঙ্গলপথ সব ব্যবহার করে কোকেন পৌঁছে যেতে থাকে যুক্তরাষ্ট্রে। 1976 থেকে 1982 এই সময়েই জন্ম নেয় মেদেলিন কার্টেল। কিছু বছরের মধ্যেই পাবলো এসকোবার নিয়ন্ত্রণ করছিলেন বিশ্বের প্রায় 80% কোকেন সরবরাহ। 1985 সাল ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় স্থান দেয়। সংবাদপত্রের হিসাব অনুযায়ী তার দৈনিক আয় ছিল প্রায় $60 মিলিয়ন। এত টাকা ছিল যে গুদামে রাখা নোট ইঁদুরে কেটে নষ্ট হয়ে যেত। কিন্তু এই টাকার সাথেই বাড়ছিল রক্ত আর ভয়। 1982 সালে পাবলো এসকোবার প্রবেশ করেন রাজনীতিতে। তিনি নির্বাচিত হন কলম্বিয়ার সংসদের একজন বিকল্প সদস্য হিসেবে। কিন্তু সংবাদপত্রে তার ড্রাগ ব্যবসার তথ্য প্রকাশ হতেই রাজনীতি থেকে তাকে বাদ দেওয়া হয়। এরপরই শুরু হয় তার ভয়ঙ্কর নীতি, প্লাতা ও প্লোমো, অর্থাৎ ঘুষ নাও না হলে গুলি। পুলিশ, বিচারক, রাজনীতিবিদ কেউই এর বাইরে ছিল না। 1984 সালের 30 এপ্রিল কলম্বিয়ার বিচারমন্ত্রী রড্রিগো লারা বনিলা প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর একের পর এক বোমা হামলা, হত্যা আর সন্ত্রাস। 1989 সাল ছিল সবচেয়ে ভয়াবহ। 27 নভেম্বর যাত্রীবাহী বিমানে বোমা, 6 ডিসেম্বর বোগোতায় ট্রাক বোমা, নিহত হয় প্রায় 63 জন মানুষ। কলম্বিয়া তখন কার্যত যুদ্ধক্ষেত্র। এই সহিংসতার মাঝেও আরেকটি চিত্র ছিল। সংবাদপত্র জানায় এসকোবার গরিবদের জন্য বানিয়েছিলেন বাড়ি, স্কুল, হাসপাতাল। অনেকে তাকে ডাকত গরিবের রবিনহুড। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রক্তের টাকায় করা দান কি সত্যিই পুণ্য? 1992 সাল পাহাড়ে পালিয়ে বেড়াচ্ছেন এসকোবার। এক শীতের রাতে তার সঙ্গে ছিল তার ছোট মেয়ে। তীব্র ঠান্ডায় শিশুটি কাঁপছিল। সংবাদপত্র ও পরবর্তী প্রতিবেদনে উল্লেখ আছে তিনি ব্যাগ থেকে বের করেন ডলারের বান্ডেল। প্রায় $2 লাখ আগুনে পুড়িয়ে দেন, শুধু মেয়েকে উষ্ণ রাখার জন্য। সেই রাতে বিশ্বের সবচেয়ে ধনী অপরাধী একজন অসহায় বাবা ছাড়া কিছুই ছিলেন না। 1991 সালের জুন সরকারের সাথে চুক্তি করে পাবলো এসকোবার আত্মসমর্পণ করেন। তিনি ছিলেন নিজের বানানো জেলে, লা কাতেদ্রাল। সেখানে ছিল ফুটবল মাঠ, বিলাসবহুল কক্ষ, পার্টি। সেই জেল থেকেই চলত তার সাম্রাজ্য। শেষ পর্যন্ত সরকার চুক্তি ভেঙে ফেলে। শুরু হয় চূড়ান্ত অভিযান। 1993 সালের 2 ডিসেম্বর মেদেলিন শহরের এক ছাদের ওপর গুলিতে নিহত হন পাবলো এসকোবার। পরদিন সংবাদপত্রের শিরোনাম ছিল দ্য কিং অফ কোকেন ইজ ডেড। পাবলো এসকোবার ছিলেন একই সাথে দানব আর দাতা, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে একটি সতর্কবার্তা হিসেবে। ক্ষমতা যখন নৈতিকতার চেয়ে বড় হয়, শেষটা কখনোই রেহাই পায় না। এই ছিল পাবলো এসকোবারের গল্প।